বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। তথ্যটা কি না, আমরা মাধ্যমিক 2024 পরীক্ষা যখন দিয়েছিলাম এবং পরীক্ষার পরে স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট বের হয়েছিল এবং সেই রেজাল্ট বের হওয়ার পরবর্তী পর্যায়ে আমরা অনেক ছাত্রছাত্রী ছিলাম যারা সেই রেজাল্টে তেমন একটা খুশি হইনি বা তেমন খুশি ছিলাম না, এবং তাদের বলা হয়েছিল যে নম্বর বাড়ানোর জন্য যে ফার্স্ট স্টেপ বা আমাদের যে কাজটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে পিপিআর এবং পিপিএস করা। তো যাই হোক, ছাত্রছাত্রীরা যাদের যেমনটা প্রয়োজন হয়েছে পিপিএস এবং পিপিআরে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে। এখন যে বিষয়টা হচ্ছে, সবার মনে এই একটা প্রশ্ন যে স্যার আমাদের রেজাল্ট কখন কি বেরোবে। তো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, কখন কি রেজাল্ট বেরোতে পারে, কেমন কি রেজাল্ট হয়েছে এবং কার্যপ্রক্রিয়া কোন লেভেলে রয়েছে। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। একদম প্রথমেই যে কথাটা তোমাদের বলতে হয়, দেখো তোমাদের আমি প্রথমেই একটা বিষয় বলেছিলাম যে প্রথমে পিপিআর এবং পিপিএসে তোমরা যাদের অ্যাপ্লিকেশন করার দরকার তারা তোমাদের অ্যাপ্লিকেশন করো, এবং তারপরে যদি কারো মনে হয় যে না আমরা আরটিআই করবো তখন তোমরা আরটিআইটা করতে পারো। কিন্তু অনেক ছাত্রছাত্রী একই সঙ্গে আরটিআই করে দিয়েছে, যে কারণে আরটিআইয়ের যে ফাইল সেই ফাইলটাও কিন্তু অনেক বড় বা অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এবার যে কথাটা হচ্ছে যে তোমরা যদি বলো যে স্যার এখন কি আমাদের খাতা চেক আপ হয়ে গেছে, একদম পরিষ্কার কথা, তোমাদের যারা তোমরা সেই পিপিএস বলো বা পিপিআর বলো, যারা যেটাতেই অ্যাপ্লিকেশন করেছিলে না কেন, তোমাদের সেই অ্যাপ্লিকেশনগুলোর সেই তথ্যটা স্বাভাবিকভাবে কী হয়, হেড এক্সামিনারদের কাছে আসে এবং হেড এক্সামিনাররা তারা তাদের সেই খাতাটা চেক করে এবং খাতা চেকের মাধ্যমে অনেক কিছু দেখা হয় যে সেখানে নম্বর ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, কোনো প্রশ্ন বাদ চলে গেছে কিনা, কোনো প্রশ্নে ভুল হয়েছে কিনা, যে নম্বর দেওয়া হয়নি এরকম বিষয়, বা কোনো প্রশ্ন তুমি লিখেছো তার মার্কিং করা হয়নি, এরকম অনেক বিষয় দেখা হয়। বা দেখা গেলো যে ছোটো ছোটো ভুল, যে তুমি একটা প্রশ্ন দেখা গেলো দাগ নম্বর দাওনি বা সেপারেশন করনি, সেই প্রশ্নটাকে টোটালি নম্বর না দিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে, প্রভৃতি জিনিস চেকিং করা হয়। এবং তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রক্রিয়া কিন্তু যথারীতি কমপ্লিট হয়ে গেছে এবং যে টিচাররা খাতা চেক আপ করেছিলেন সেই টিচাররা কিন্তু খাতা চেক আপ করে বা হেড এক্সামিনারের অফিসে গিয়ে যে চেকিংটা হয় সেই চেকিং কমপ্লিট হয়ে সেই খাতা কিন্তু জমাও অলরেডি পড়ে গেছে। অর্থাৎ যে মার্কস ফয়েল, নতুন মার্কস ফয়েল তৈরি হয়েছে সেই মার্কস ফয়েল কিন্তু যথারীতি জমাও পড়ে গেছে। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার কেমন কি মার্কস কি বেড়েছে? 100% মার্কস বেড়েছে। এবং একটা কথা বলে রাখি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিল, আমি একদম একটা নির্দিষ্ট তথ্য দিয়ে তোমাদের বলি, ধরো 100 জন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে পিপিএস এবং পিপিআরের জন্য, দেখা গেছে যে প্রায় 25%-এর কাছাকাছি কিন্তু নম্বর ইনক্রিজ হয়েছে, অর্থাৎ নম্বর বেড়েছে। অনেকে প্রশ্ন করতে পারো স্যার নম্বর কমার কী সম্ভাবনা আছে? একদম নির্দিষ্টভাবে জেনে রাখো, নম্বর আগেও কমেনি এবং আমরা যতদূর তথ্য পেয়েছি তাতে করে এখনও পর্যন্ত কোনো হেড এক্সামিনারের কাছে এরকম কোনো তথ্য নেই যে নম্বর কমেছে। তবে হ্যাঁ, নম্বর স্বাভাবিক নিয়মে কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে, কারণ অনেক যেহেতু ম্যানুয়ালি খাতা দেখা হয় আমাদের, সেহেতু টুকটাক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিস্টেক থাকতে পারে, এবং যেটা নিয়ার অ্যাবাউট 25% নম্বর। এবং এতে করে একটা কথা বলে রাখি, যে ফেল হয়েছিল, অনেকেই বলতে পারো স্যার যারা ফেল হয়েছিল তারা কি পাস হতে পারবে না, বা ওইদিকে তো ক্লাস 11-এর রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আমাদের যদি রেজাল্টটা না বেরোয় আমরা কীভাবে কী করতে পারবো। তো এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে, যাতে করে খুব দ্রুততার সহিত তোমাদের রেজাল্টটা তুলে ধরা হয়। এবং তোমাদের সামনে একটা কথা বলে রাখি, এই যে সপ্তাহটা রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন আমাদের ক্লাস 11-এর লাস্ট যে ডেটটা রয়েছে অর্থাৎ 30 তারিখ, এই 30 তারিখের আগেই কিন্তু তোমাদের হাতে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট বের হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের হাতে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট তোমরা পাবে। এটুকু তথ্য আমরা জানতে পেরেছি, কারণ সমস্ত প্রক্রিয়া পিপিএস এবং পিপিআরের সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট, নম্বর আপলোড কমপ্লিট, হেড এক্সামিনাররা তো তাদের নম্বর ওয়েবসাইটে আপলোড দিয়ে দিয়েছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট পর্ষদ সেটাকে আরেকবার একটু তদারকি করার জন্য রেখে দিয়েছে, বা আরেকবার সেটাকে একটু চোখ বুলিয়ে নেওয়ার জন্য দেখছে যে কি কি চেঞ্জিং হলো, কোন কোন বিষয়ে চেঞ্জ হলো, কেমন কি চেঞ্জ হলো, এইসব প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তারা তাদের মতো করে একটু ভাবনা চিন্তা করছে। এই যে আলাদা একটা সেক্টর, সেই সেক্টর থেকেই কিন্তু একটু লেট করা হচ্ছে, কিন্তু বাদবাকি যে তোমাদের সামগ্রিক প্রক্রিয়া অর্থাৎ পিপিএস এবং পিপিআরের যে রেজাল্ট, সেই রেজাল্টের প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে নম্বর আপলোডের কাজ কমপ্লিট। এবার অনেকে দেখলাম কমেন্ট করেছে যে স্যার পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে আমার নম্বর কিছু কম ছিল, তো স্যার প্রত্যেকটা নম্বরেই প্রত্যেকটা সাবজেক্টে নম্বর কি বাড়বে? এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। তুমি যদি 4টাতে অ্যাপ্লিকেশন করে রাখো, 4টাতে ধরো তোমাকে দেখা হয়েছে, তার মধ্যে যদি এমন হতে পারে যে তোমার 4টের মধ্যে একটাও বাড়েনি, সেটা হতে পারে। আবার এমন হতে পারে যে 4টের মধ্যে 4টেই বেড়েছে, আবার এমন হতে পারে যে 4টের মধ্যে একটা বাড়লো কি দুটো বাড়লো। অর্থাৎ এরকম কোনো নির্দিষ্ট বিষয় নেই। তোমরা যেমনটা অ্যাপ্লিকেশন করেছিলে তার উপরে চেকিং হয়েছে খাতা, সেই খাতা চেকিং হওয়ার পরে নম্বর আপলোড হয়েছে। এবার
তোমার যদি এরপরেও যদি তোমার মনে হয় যে না তবুও স্যার আমাকে আরও চেক করতে হবে, তাহলে কিন্তু তোমাকে পরবর্তী স্টেপ RTI করতে হবে, তারপরে কিন্তু তোমাকে সেই নিউ প্রসিডিওরের মাধ্যমে যেতে হবে। তো এই একটা বিষয় রয়েছে, এই বিষয়টা অনেকেই জানতে চাইছো, যে কারণে তোমাদের সামনে পরিষ্কারভাবে এটা ক্লিয়ার করে দিলাম। বোঝা গেল কি বললাম? আর আরেকটা বিষয় অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে, যদিও আমি এর আগে এই বিষয় নিয়ে তোমাদের বলেছিলাম, তবুও তোমাদের আবারও বলে রাখি, যে বলছো যে স্যার আমাদের মোবাইলের টাকাটা কবে পাবো, ক্লাস 11-এ এবছর তো মোবাইলের টাকা দেওয়ার কথা। তো একদম পরিষ্কার কথা তোমাদের বলে রাখি, দেখো রেজিস্ট্রেশন, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর গভর্নমেন্ট তখন বুঝতে পারবে যে আমার হাতে ক্লাস 11-এর কতজন ছাত্রছাত্রী এই মুহূর্তে রয়েছে। তারপর অর্থাৎ তার পরের মাসেই কিন্তু তোমাদের কাছে স্কুলের তরফ থেকে একটা ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হবে মোবাইলের জন্য, বা 10,000 টাকার যে স্কলারশিপ রয়েছে বা মোবাইলের টাকা রয়েছে সেই টাকাটার জন্য। এবং তখন ওটা কমপ্লিট হওয়ার পরবর্তী পর্যায়ে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ প্রথম যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে যে স্টেপটা রয়েছে সেটা হলো ফর্ম ফিল আপ রয়েছে, ফর্ম ফিল আপের পরে তারপরে, অর্থাৎ সব মিলে তোমাদের হাতে টাকা ঢুকতে ঢুকতে কিন্তু প্রায় পুজোর কাছাকাছি, পুজোর আগে বা পুজোর পরে তোমরা কিন্তু টাকা পাবে। এটা কিন্তু মূল কথা, ঠিক আছে? এটা কিন্তু আসল কথা। এবার তার আগে এক একজন এক এক রকম কথা যে যার মতো করে বলছে, কিন্তু বাস্তবিক কথা হলো এটা, যে এখনও অনেক দেরি আছে। পুজোর 1 মাস আগে, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টে মাসের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটুকু ধরে রাখতে পারো। কি বললাম বোঝা গেল? তবে চেষ্টা করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা করার, কারণ আগে তোমাকে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, তারপরে এই ডেটাটা গভর্নমেন্টের কাছে যাবে, গভর্নমেন্ট সেটাকে রেকটিফাই করবে, তারপরে আবার পাঠাবে যে ঠিক আছে এদের ফর্ম ফিল আপ করতে বলো, এরা ফর্ম ফিল আপ করবে, তারপরে আবার সেই ফর্ম ফিল আপের ডেটাটা যাবে, তারপরে তারা সেই অনুপাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। বোঝা গেল? এই হলো সম্পূর্ণ প্রসেস। তো এই প্রসেসিং হওয়ার জন্য তো কিছু পরিমাণ সময় লাগবে, এবং কখন লাগবে, কী পরিস্থিতি, সেটাও তোমাদের বললাম। তার সঙ্গে বিপিএস এবং পিপিআরের রেজাল্ট সংক্রান্ত যে তথ্যটা আমাদের কাছে উঠে এসছে এবং এই পরিস্থিতিতে কোন লেভেলে দাঁড়িয়েছে সেটাও তোমাদের জানালাম, এবং আশা করি যারা বিপিএস এবং পিপিআরে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের রেজাল্ট ভালো হবে। আর একটা কথা বলে রাখি, যে যখনই তোমাদের নম্বরটা বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবে ওয়েবসাইটে, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটা রয়েছে রেজাল্টের, যে ওয়েবসাইটে দেখতে পেয়েছিলাম, ঠিক একইভাবে কিন্তু আমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবো। স্বাভাবিকভাবে রেজাল্ট দেখতে পাওয়ার পর যদি আমাদের নম্বর বেড়ে যায়, তাহলে দেখবে ঠিক 5 থেকে 10 দিনের ভেতরে তোমাদের মার্কশিট ওই স্কুলে চলে আসবে, এবং পুরাতন যে মার্কশিটটা ছিল সেই মার্কশিটটা জমা দিতে হবে, জমা দিয়ে নতুন মার্কশিটটা তোমাকে নিয়ে যেতে হবে, এবং সার্টিফিকেট, শুধু মার্কশিট নয়, মার্কশিট এবং সার্টিফিকেট দুটো পার্টি কিন্তু তোমাকে নতুন করে নিয়ে যেতে হবে। এই হলো আমাদের সম্পূর্ণ পিপিএস পিপিআরের বিষয়। আর তার সঙ্গে মোবাইল সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যটা ছিল সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো সার্বিক আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।